একদমই পছন্দ করে না। আমি বললাম যে আমার জন্য গুঁড়া মাছ নিয়ে আসেন। আমার তো মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। গুঁড়া মাছটা যদি একটুখানি আর কি পোড়া পোড়া হয় তাহলে আমার খুবই ভালো লাগে খেতে। আর আমি শাক ভর্তা আর গুঁড়া মাছ খুবই পছন্দ করি। তারপরে যে এখানে যে সামুদ্রিক মাছ নিয়ে আসলো, এটাকে সুরমা মাছ বলে, এই মাছটা নিয়ে আসলো। আর আগে তো এই মাছটা আমাদের নারায়ণগঞ্জে খেতই না কেউ। আগে অনেক পাওয়া যেত এই মাছটা, এখন তো আর কি পাওয়া যায় না বেশি একটা। তারপর আপনাদের ভাইয়া বাজারে গিয়ে দেখলো এই মাছটা আর কি সুরমা মাছটা উঠছে বাজারে, তারপরে নিয়ে আসলো সুরমা মাছটা। আগে অনেক আর কি সস্তা ছিল এই সুরমা মাছটা, কিন্তু এখন অনেকটা দাম, 400 450 টাকা কেজি এই মাছটা, সুরমা মাছ। তারপরে আমি সবগুলি মাছ একবারে কেটে ধুয়ে তারপরে যে ফ্রিজে উঠিয়ে রাখলাম। আমাদের আপা আর আমি মিলে কেটে ফ্রিজে তুলে রাখলাম। আর নিয়ে আসছে যে দেখলেন এই রুই মাছ। পরে যে সুরমা মাছটা আমাদের ঘরে আর কি তরকারি দিয়ে আমরা আর কি খাই না, ভেজে তারপরে খাওয়া হয় ফ্রাই করে খেলে খুবই আর কি ভালো লাগে সুরমা মাছটা। এখানে আমি কয়েকটি আর কি সুরমা মাছ আস্ত নিয়েছি ভেজে। আর এই দুইটা আমি একটুখানি টুকরা করে নিয়েছি, কারণ দুইটা একটু বড় সাইজের, এই কারণে আমি 2 পিস করে আর কি নিয়েছি। আপনারা মনে হয় একটি কথা ভুলে গেছেন, আমার প্রিয় আপুরা ভাইয়ারা, প্লিজ একটি লাইক দিয়ে দেন। এখানে আমি এই যে টমেটো দিয়ে চাটনি রান্না করে নিচ্ছি। টমেটোর চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর আমার মেয়েরা তো টমেটোর চাটনি আর মাছ ভাজা হলে আর কিছুই লাগে না ওদের। আজকে ছোট একটি ভিডিও ছাড়ছি, একটুখানি কষ্ট করে দেখে নিন আমার প্রিয় আপুরা ভাইয়ারা। আর ওদিন আমি গায়ে হলুদের আর কি ভিডিওটা ছাড়ছিলাম। তারপর গায়ে হলুদের দিন, এই শুক্রবার দিন আর কি সকালে, এই জুমার দিন সকালে হুজুর, মসজিদের হুজুর আর কি ফোন করে বলল আপনাদের ভাইয়াকে বলল আজকে আমার খাবার দেওয়ার ডেট। তারপরে আমি আর বিয়ে আর কি খেতে গেলাম না, এই কারণে আর কি ভিডিওটা করতে পারি নাই। আপনাদের ভাইয়া আর আমার মেয়ে, 2 মেয়েকে নিয়ে আপনাদের ভাইয়া আর কি চলে গেছিলো বিয়ে খেতে, তার জন্য আর কি ভিডিওটা আর কি বিয়ের ভিডিওটা করতে পারি নাই। দেখি আমার জায়ের কাছে ভিডিওটা আছে নাকি, তাহলে আমি নিয়ে তারপরে আপনাদের কাছে আর কি শেয়ার করব। এখানে আমি এই যে ছোটো মাছগুলি আর কি ভুনা করে নিচ্ছি, একদম পোড়া পোড়া করে নিচ্ছি। আর এখানে আমি টমেটো দিয়ে ডাল রান্না করে নিচ্ছি। আজকে অনেক কিছু এই আর কি রান্না করছি। কষ্ট করে ভিডিও ছাড়া হয়, কিন্তু ভিডিওর ভিতরে ভিউ নাই, তারপর ওয়াচ টাইম নাই। কালকে তো একটা সেন্টও জমা হয় নাই ডলারের, 1 সেন্টও জমা হয় নাই, 2 দিন ধরে আর কি জমা হয় না। খুবই খারাপ লাগে, ভিডিও ছাড়তে ইচ্ছা করে না, তাই আজকে ছোট্ট একটি ভিডিও ছেড়ে দিলাম। এখানে আমি বিচিওয়ালা সিম দিয়ে আর নতুন আলু দিয়ে লাউ শাক রান্না করে নিচ্ছি। আজকে অনেক পদের আর কি খাবারটা আর কি রান্না করে নিলাম। প্রথমে দেখলেন মাছ ভুনা, তারপরে ডাল, শাক আর ছোটো মাছ পোড়া পোড়া করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি যে রুই মাছগুলি আর কি আপনাদের ভাইয়া বললো টাটকা টাটকা খেলে ভালো লাগে, ফ্রিজে রেখে খেলে ভালো লাগবে না, তার জন্য আমি অল্প অল্প করে আর কি রান্না করে নিতেছি সব পদের মাছ ভুনাটা কিন্তু আমি এই টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি। আর আমি পুরাটা আর কি রেসিপি দেখাই নাই। আমার থেকে আমার প্রিয় আপুরা ভাইয়ারা খুবই আর কি ভালো করে রান্না করতে পারে। এখন কিন্তু ভাইয়ারাও কিন্তু খুব সুন্দর করে রান্না করে,
অনেক ভিডিওর ভিতরে দেখি, তার জন্য আর রেসিপিটা আর কি পুরাটা দেখালাম না। আর আমার রেসিপির চ্যানেল না, ব্লগ ভিডিওর চ্যানেল আমার, তার জন্য আর কি রেসিপিটা আর কি আমি দেখাই নেই। আর প্রিয় আপুরা অনেক অনেক সুন্দর করে রান্না করে, খুবই ভালো লাগে।